শনিবার এবং রবিবার দুদিন সিপিআইএমএল রাজ্য কমিটির দুদিনের সভা উদয়পুরে অনুষ্ঠিত। রবিবার পার্টির তরফ থেকে উদয়পুরে এক সাংবাদিক সম্মেলনে দলের রাজ্য সম্পাদক পার্থ কর্মকার বলেন, আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে ইন্ডিয়া জোটের সব শরিকদের সাথে ঐক্যবদ্ধভাবে লড়াই করার কর্তব্যকর্ম স্থির করেছে দলের রাজ্য কমিটি। ইন্ডিয়া জোটের রাজ্যের 8টি শরিক দলের সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানায় রাজ্য কমিটি। রাজ্যের মিড ডে মিল কর্মীদের 1,500 টাকা থেকে কমিয়ে 1,000 টাকা করায় তারও নিন্দা জানায় দল। এবার লোকসভা নির্বাচনে মোদির একনায়কতন্ত্রের বিরুদ্ধে এবং বিজেপি একদলীয় আধিপত্য করার বিরুদ্ধে এক জনাদেশ হিসাবে একে স্বাগত জানায় এবং গণতন্ত্র ও সংবিধান রক্ষার লড়াই চালিয়ে যাবার জন্য স্থির সংকল্প গ্রহণ করে দল, এমনটাই জানিয়েছেন পার্থ কর্মকার। কেন্দ্রীয় কমিটি এনডিএর বিরুদ্ধে সংগ্রামকে জোরদার করতে ইন্ডিয়া জোটের প্রচেষ্টার প্রতি নিজেকে সমর্পণ করেছে এবং বিজেপির বিরুদ্ধে জনগণের আশা ভরসাকে সম্পূর্ণ রূপ দিতে সমস্ত রাজনৈতিক দলগুলিকে ঐক্যবদ্ধ করে জোরদার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানায় সিপিআইএমএল রাজ্য কমিটি। সাংবাদিক সম্মেলনে পার্থ কর্মকার ছাড়া উপস্থিত ছিলেন সিপিআইএমএল রাজ্য কমিটির সদস্য মানিক পাল, স্বপন বণিক, চড়াই মনির জামাতিয়া প্রমুখ। কিন্তু সারা ভারতে বিজেপির ভোট কমেছে, এবং বিজেপি জোর ধাক্কা খেয়েছে। কাজেই ভারতবর্ষের মানুষ এটাকে আগামী দিনে এগিয়ে যাবে এবং ইন্ডিয়া জোট ঐক্যবদ্ধভাবে এই যে বিজেপি এবং এই ফেসিবাদ বিরোধী লড়াইকে এগিয়ে নিয়ে যাবে। এই প্রেক্ষাপটে ত্রিপুরায় পঞ্চায়েত নির্বাচন হবে। আগামীকালকেই ভোটার লিস্ট প্রকাশ হবে এবং দিনক্ষণ স্থির হবে আগস্টের প্রথম সপ্তাহে। আমরা আবেদন রাখব সমস্ত শরিকদের কাছে। 8টি দল আমরা ত্রিপুরায় ইন্ডিয়া জোটের পক্ষ থেকে লোকসভা নির্বাচনে ব্যাপক লড়াই আমরা করেছি, প্রচার করেছি, এবং সেই অনুযায়ী আমরা ভোট পাইনি, সেই অনুযায়ী ভোটে এটা প্রতিফলিত হয়নি। কিন্তু তা সত্ত্বেও যে ভোটটাই আমরা পেয়েছি, মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই ভোটটা দিয়েছে। ব্যুরো রিপোর্ট, এসডি নিউজ মিডিয়া, ত্রিপুরা।